আপনার কাছে আসছি আবার। না কেন, আপনার কতগুলি বেসিক প্রিন্সিপাল তো আছে। মানি না তো আমি। ও না মানলে পরে তাহলে ওই কথাটা খুব ইন্টারেস্টিং যে আমাদের একজন খুব প্রাজ্ঞ শ্রদ্ধেয় ব্যক্তি উনি বলেছেন আবার শপথ নিলেই হয়। তো ওনার কথা তো ঠিকই আছে, ধরেন এই কয়দিন কি হবে না সেটাই আমি বলছি যে একটা ড্যামেজ যখন হলো আপনি ড্যামেজটাকে পুরো করে দিলেন। তো ঘটনাটা এরকম হয়েছে যে আপনি মতিভাই একটা খুন করলেন, এখন আপনাকে আমি শাস্তি দিব না বললে আবার খুন না করলেই হয়। তো আপনি যেটা ড্যামেজ করলেন, সমস্যাটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেব উনি একটা কথা বলেছিলেন যে মদকে মদ বলিয়া খাওয়ানোটা যত বড় দোষের নয়, তার চেয়ে বেশি দোষের হচ্ছে মদকে দুধ বলিয়া খাওয়ানো। এই সরকার সেই কাজটা করছে। জেনে শুনে খাওয়াটা ভালো না, মদকে দুধ বলিয়া খাওয়াচ্ছে বেশি অপরাধ। যে এই সরকার সংবিধান যে লঙ্ঘন করছে, এইটা যদি বলেই দেয় আমি সংবিধান লঙ্ঘন করে চলছি, তাতে এটা চেয়ে বেশি অপরাধ হচ্ছে যে লঙ্ঘিত সংবিধানকে বাধ্য করছে আমাদেরকে এটাকেই সঠিক বলার। তারা যে অপরাধটা করছে এটাকেই আইন বানাচ্ছে। এখন আমরা যারা ব্যাখ্যা দিচ্ছি যে না তোমরা ভুল করেছো, সেটাকে তারা মানতে নারাজ। এটা জাতির জন্য বড় ক্ষতিকর। ভুলটা, অন্যায়টা, দোষটা, অপরাধটাকে তারা আইন বানাচ্ছে, আইন হিসেবে চাপিয়ে দিচ্ছে। এটা তো বড় ধরনের সমস্যা। এই জন্য যে দেখেন যেটা ঘটলো এই মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠকে আজকে, যেটা আমরা লেখালেখির পর টকশো করার পর আমাদের কলাম যাওয়ার পর ডিসিশন নিয়েছে মন্ত্রী পরিষদের সচিব। উনি কিন্তু বলেছিলেন এটা সর্বশেষ ব্রিফিং এ, সর্বশেষ মন্ত্রিসভার মিটিং। এখন রোববার দিন মন্ত্রিসভার মিটিং দিয়েছেন। উনি কিন্তু বলেছেন 255 নম্বর সভা ছিল মন্ত্রী পরিষদে এই সরকারে, এটাই শেষ সভা। এখন তারা এটা আবার দিয়েছে। সেইখানে যেটা দেখা গেছে, দেখেন কিভাবে তারা পদত্যাগ ব্যক্ততা দিয়েছে। এতগুলা মন্ত্রী প্রধানমন্ত্রীর পা ধরেছে, সালাম নিয়েছে, সেটা আমাদের কোনো আপত্তি নাই। ব্যক্তি পূজা থাক, যেটাই থাক না কেন, আমাদের একজন মন্ত্রী আছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী, বিজ্ঞান প্রযুক্তি, ইয়াসেফ ওসমান। উনি প্রতি মন্ত্রিসভায় 255টা বৈঠক হয়েছে, 255টা কবিতা উনি নিজের লেখা কবিতা আবৃত্তি করেছেন। এই সভাতেও উনি নিজের লেখা কবিতা আবৃত্তি করেছেন। আমার কাছে মনে হয় যাক, এতদিনে রাজ দরবারে একটা রাজ কবিতা পাওয়া গেল, এখন শুধু প্রয়োজন একটা গোপাল ভাঁড়ের। এই যে গোপাল ভাঁড়গুলা প্রয়োজন, এই গোপাল ভাঁড়গুলা এই কথাগুলো বলছে যে সংবিধান আনুষ্ঠানিক হয়নি, সংবিধান মতো হয়নি, পদত্যাগটা এইভাবে হয়নি, ওইভাবে হয়েছে। আবার ধমকও দিচ্ছে। আজকে একজন মানে বিহীন মন্ত্রী, দপ্তরবিহীন না নীতিবিহীন, যে কোন এক বিহীন মন্ত্রী বলছেন যে কে কথা বলবেন না, প্রধানমন্ত্রীর কাছে আমরা জমা দিয়েছি। এটা নিয়ে মিডিয়াকে উনি গণমাধ্যমকে সাজিয়েছেন, গণমাধ্যম এবং কেউ যাতে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি না করে উনি হুমকি দিয়েছেন। জি, আমি এটা প্রশ্ন। হ্যালো, হুমকি দিয়েছেন নাকি? জি, হ্যালো, জি আসসালাম। মতিব, আমি সৌদি আরব থেকে আছেন। জি ভাইয়া বলেন। যে আমার প্রশ্নটা হচ্ছে তুহিন ভাই এবং আপার কাছে, যে আমাদের প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা সবাই বলতেছেন যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না। তো তত্ত্বাবধায়ক সরকার নামে তো একটা অপশন সংবিধানের মধ্যেই ছিল, তো সেটা কিভাবে গেল? অনেক ধন্যবাদ। জি আপা, এটা তো অনেক সুন্দর প্রশ্ন করেছেন। এই কারণে হ্যাঁ, যে